হ্যালো। হ্যালো। ভাবি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাবি আছি। ভালো থাকলে কি আর না থাকলে কি, দেহার মতো তো আর কেউ নাই। কেন? আমি তো আছি। হ, আপনি তো আছেন। কোনোদিন তো আর কন না যে দেওরা একটু আইসো দেয়া সাক্ষাৎ করে যাও, তোমার ভাই নাই, আমি একা একা থাকি, হ্যাঁ তো কোনদিন কন না। তাতে কি হয়েছে? তোমার কই না, কে বলছে? তোমার তো ফোন দিলে পাওয়াই যায় না। কি করবো, ফোন তো আর কাছে রাখি না। আমার তো আর ওই গার্লফ্রেন্ড নাই যে গার্লফ্রেন্ডের সাথে কথা কমো, একটু সময় কাটামো। যদি একটু ভাবি আছে, হ্যাঁ তো কোনদিন খোঁজ খবর নেয় না। আমি তো অবশ্যই খোঁজ খবর নিতে চাই, কিন্তু তুমি যে বিজি থাকো, তোমার ফোন দিলে সহজে পাওয়াই যায় না। আর তাছাড়া তো তুমি জানোই, তোমার ভাই সে প্রবাসে থাকে। একা একা ভালো লাগে না, তোমাকে তখন ফোন দিই। তুমি তো একটু বিজি দেখাও। আচ্ছা ভাবি, হুম। এই যে বাইতে গেছে আজ 2 বছর, হুম। এই 2 বছর একা একা কিভাবে রইছেন? আমার না খুবই কষ্ট হয়, একা একা থাকতে পারি না। এই জন্য তো তোমার খুব মিস করি, তুমি তো বুঝো না। মনে মনে মিস করলে কি হবে, একটু মানে কানে কানে বললেই তো হয় যে দেওরা মনটা চায় আইসো। হুম, সেটা তো বলতে চাই, কিন্তু ভয় লাগে কোনটা জানো? তুমি যদি এবার তোমার ভাইকে বলে দাও। আরে দূর, ভাইকে কমু কেন? এই কথা কি কাউরে কওয়া যায়? তাই সত্যি বলবো না তো তো? ভাবি আমার মিষ্টি খাওয়াইবে, এই কথা মানুষের কমু যাতে মিষ্টির ভাগ কম পাই। যদি না বলো তাহলে আমার কোনো সমস্যা নাই। তুমি তাহলে এক সময় আসো মানে এক বাসায়। সময় বলতে কখন আসবো? তুমি কি এখন ফ্রি আছো? আমি তো সব সময় ফ্রি। তাহলে যদি ফ্রি থাকো, তাহলে তুমি এখন কোথায় আছো? আর কই থাকবো, আমার থাকাই হলো বাজারে, চা স্টালে চা খাই আর ঘুরি। ও, তাই? তাহলে এক কাজ করো, এখন বাজে কটা, দাঁড়াও, এক কাজ করো, এই কিছুক্ষণের ভিতরে চলে আসো। মানে কিছুক্ষণের ভিতরে বললে তো আর আসা যায় না, আসার একটা সময় মানে নির্ধারিত করতে হবে। এখন বাসায় কি অবস্থা, বাসায় কি আছে না আছে তা তো আর জানি না। আর বলো না, ওই তোমার আর কি, তোমার আব্বু, উনি তো অসুস্থই। আর তোমার বোন গেছে কলেজে। আর ঠিক আছে, অসুস্থ এখন যদি এই সময় যদি কেউ দেখে ফেলে, যে যদি বলে তোর সমস্যা কি, আমার বাড়ি আমি আসবো কার কি নাকি। তাহলে কি আবার? কিন্তু একটু রাত গভীরে তুলে ভালো হয় বোধ হয়, তাই না? কারণ আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি তো আসবে কখন বাসায়? এখন আমি তো আসতে চাইতেছি এখনই, কিন্তু এখন তো আর দেখা করা যাবে না, দেখা করতে হবে গভীর রাতে 12টার পর। তাহলে তুমি 12টার পরে, আমি দরজাটা হালকা কোনো রকম রেখে দেবো, তুমি চলে আসো। হ্যাঁ রে, ভাবির মাথায় বুদ্ধি রে, হ্যাঁ। এইরকম ভাবি কি 10টা লাগে? একটা হইলে 10টা দেওয়ারা চলবার পারে, তাই না ভাবি? এখন বুঝতে পারছো দেওরা? তাই তো কই, আমি একটা দেওরা এইটি তো বুঝিনি এতদিন যে ভাবির এইরকম ভাবে এইরকম হেল্প করতে পারে, হ্যাঁ। হুম, তাহলে এতদিন বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, তাহলে আমি রাত 12টার সময় কিন্তু চলে আসবো। হুম, অবশ্যই। আমি তোমার জন্য অপেক্ষা করব। আবার দেন বাইরে কিন্তু আবার কয়ে দেন না যে তোমার ছোট ভাই আমারে কিন্তু এই ডেটে করছে। হ্যাঁ, তুমি পাগল হইছো তো বাইরে কইতে যাবো? তুমি আসলে তো আমার জন্যই ভালো, তুমি বোঝো না? শিওর? শিওর। তাহলে কিন্তু সত্যি আসবো। সত্যি, সত্যি সত্যি 330 তুমি চলে আসবা, আমি পরে কিচ্ছু বলবো না। পরে কিন্তু আবার না করা যাবে না। হ্যাঁ, পাগল হইছো তুমি? না, আমিও জানি যে ভাই 2 বছর ধরে নাই, এখন গেলে না করবো না, গেলেই শুরু হয়ে যাবে। তুই তো বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, তাহলে আমি চলে আসি নাকি? হুম, এসে বলো। আচ্ছা তাহলে দরজাটা কিন্তু হালকা করে লাগাই দিয়ে রাখবেন। সমস্যা না, তুমি এইসব নিয়ে কোনো টেনশন করো না। আমি দরজা চাপায় রাখবো। তুমি দরকার পড়লে তার আগে আমাকে একটা কল দিও, আমি দরজাটা খুলে নেবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি তাহলে ভাবি, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ আচ্ছা, হাফিজ। আল্লাহ হাফিজ।